এখন ক্র্যাক লিস্টটা কি? ক্র্যাক লিস্টটা হচ্ছে আপনার রিয়েল এস্টেটের মতোই, কিন্তু ক্র্যাক লিস্টটা আপনার আমাদের বাংলাদেশের বিক্রয়.com এর মতো। অর্থাৎ ক্র্যাক লিস্টে আপনি সব ধরনের ডাটা পাবেন, যেমন জিলোতে শুধু রিয়েল এস্টেট রিলেটেড ডাটা পাবেন, কিন্তু ক্র্যাক লিস্টে যদি যান, ক্র্যাক লিস্টে আপনি আমেরিকার যে কোনো ধরনের ডাটা আপনি পাবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্র্যাক লিস্টে আপনি বাংলাদেশের কোনো আইপি দিয়ে ঢুকতে পারবেন না। এখানে কিছু ব্যাপার আছে, আপনারা বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো, কিছু কিছু ওয়েবসাইটকে তারা ব্লক করে রাখে, অর্থাৎ বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটে ঢোকা যায় না। তখন আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। এই যে আমার একটা দেখতেছেন ভিপিএন, এইটাকে ব্রাউসিক ভিপিএন বলে, এটা ফ্রি। কিন্তু এই ভিপিএন গুলো দিলে হয় কি, কম্পিউটার একটু স্লো হয় কিন্তু আপনারা কাজ চালাইতে পারবেন। আর যখন ইনকাম বেশি হবে তখন এই যে আপনারা $1.99 অর্থাৎ $2 200 মাসে প্রিমিয়াম নিলে তখন আপনারা ইয়ে করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার যখন রেগুলার আপনার লাগবে, আপনি যদি এইটাই কেরিয়ার হিসেবে নেন, তখন আপনি মাসে $200 করে দিলেন যখন ইনকাম আসবে। আর ইনকাম যখন আসবে আপনি ফ্রিটাই ইউজ করেন। তাহলে এই ব্রাউসিক ভিপিএন আপনারা কোথায় পাবেন, আমি এটাও একটু দেখাই দেই। যে আপনারা গুগলে যান বা সরি মজিলায় যান বা ইয়াতে যান, আপনার ক্রোমে যান, এই যে ব্রাউজিং এক্সটেনশন, এটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে এই যে দেখেন ফ্রি ক্রোম এখানে বলতেছে, আর এই যে এখানে আপনার এই যে আসছে, এইটা আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইনস্টল ব্রাউজার ফর ফ্রি, তখন আপনারা যখন, আমার তো ইনস্টল করা আছে, আপনারা যখন ইনস্টল করবেন বা অ্যাডভান্স দিবেন তখন আপনাদের এই যে এইরকম দেখাবে, এইরকম দেখাবে। এখন দেখেন আমার ভিপিএন অন নাই, দেখেন আমার এই সাইটে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা জানি না আমি। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন একটু জানাবেন, হ্যাঁ? তো দেখেন এই যে দেখেন আমি ঢুকলাম ট্র্যাক লিস্টে, ব্লক, আমার রিকোয়েস্টটা ব্লক, আমাকে ঢুকতে দিচ্ছে না। দেখেন এখন আমি ভিপিএনটা অন করি। ভিপিএনটা মানে কি, ভিপিএনটা হচ্ছে আপনার যে আইপি, এই আইপিটা চেঞ্জ হয়ে যে দেশে দিবেন সেই দেশের আইপি হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে আমার হোয়াট ইজ মাই আইপি, এগুলো কম্পিউটারের টার্ম, খুব যদি না বোঝেন অসুবিধা নাই, জাস্ট দেখানোর জন্য। শেখাইতে গেলে তো আসলে অল্প শেখানো যায় না। এই দেখেন আমার আইপিটা হচ্ছে এইটা, তার মানে এই আইপিটা সে বাংলাদেশ হিসাবে চিনে ফেলছে। তাহলে আমাকে কি করতে হবে, ঘুরায় আমার কম্পিউটারের আইপিটা আমেরিকানের মতো করতে হবে। সেটা যদি আমি করি, সেখানে যাওয়ার পরে দেখেন স্টার্ট ভিপিএন দিলাম আমি, দেওয়ার পরে ইউনাইটেড স্টেটস আছে, তার মানে আমেরিকা আছে। ওকে, তাহলে দেখেন এখন আমি আইপিটা যদি দেই, দেখেন আমার আইপি চেঞ্জ হয়ে ইউএস এর মতো হয়েছে। হোয়াট ইজ মাই আইপি, এই দেখেন আমার আইপি চেঞ্জ হয়ে গেছে। আইপি চেঞ্জ হয়ে গেছে এবং এটা ইউএস এর মতো হয়েছে। এখন তো সেটা বিষয় না, এখন দেখেন আমি ভিপিএন দিছি, ভিপিএন দেওয়ার পর এই সাইটে এখন ঢুকবে। এখন এইটুক যদি আমি না বলে দিতাম, দেখতেন যে সারাদিন আপনারা গোতাগুতি করতেন, বলতেন যে সাইটে ঢোকে না, সাইটে ঢোকে না, ব্লক। তো এই জিনিসগুলোই হচ্ছে আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো একটু বুঝতে হবে, না বুঝলে দেখা যাবে সময় নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি ডাটা এন্ট্রি যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি সবকিছু মিলায়, ক্র্যাক লিস্টটা হচ্ছে বাংলাদেশের বিক্রয়.com এর মতো। জাস্ট আপনারা মনে করেন যে সবকিছু এখানে, সব জিনিস পাওয়া যাবে আপনাদেরকে, যে ধরনের ডাটা, শুধু রিয়েল এস্টেট না, এর আগে আমি দেখাইছি শুধু রিয়েল এস্টেট, আর এখন আপনি ক্র্যাক লিস্টে ঢুকলে আপনি আমেরিকার মোটামুটি যত রকমের টপিকস আছে সবকিছুর মধ্যে ডাটা পাবেন আপনি। দেখেন এখানে আছে মোটরসাইকেল পার্টস, মোটরসাইকেল, তারপরে দেখেন এই যে গার্ডেন, ফার্নিচার, আর্ট, অটো পার্টস, বিউটি, যারা সাজার জন্য খোঁজে, বিজনেস কার্ড, তারপরে এখানে জব আছে। আপনি আপনি চাইলে যারা এলিজিবল, যারা আমেরিকায় যাইতে চান, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনাদেরকে এলিজিবল মনে করে ওই কোম্পানি, আপনাকে নিয়েও যেতে পারে কপাল ভালো হলে। এই যে এখানে জবে আছে, জবে গেলে এই যে দেখেন অ্যাডমিন অফিস, এখান থেকেও জব। আবার এখানেও একটা মাধ্যম আছে যেখানে আপনারা ফাইবার আপওয়ার্কের বাইরে কাজ পাইতে পারেন, কিন্তু সেই রাস্তাটা অনেক কঠিন। কিন্তু ফাইবার আপওয়ার্কের রাস্তাটা একটু সহজ। তারপরে আপনাদের সবকিছু আছে দেখেন,
ক্র্যাক লিস্টে। এখন ক্র্যাক লিস্টে আমি যদি যাই, ধরেন আমি আবার সেই রিয়েল এস্টেটটাই যদি যাই, আর এইখানে যে আপনি কোন সিটি, এটা আপনি এখানে সিটি আছে ইউএস সিটি, আপনি এটা যদি অ্যাসাইন করে দেন, ওই যে আমি জিপ দেখাইলাম, দেখাইলাম, আপনার ক্লায়েন্ট বলবে যে কোন সিটি। এই যে দেখেন এখানে আছে আটলান্টা, অস্টিন, বোস্টন। আপনি এখান থেকে খুঁজে খুঁজে ক্লায়েন্ট নিউ ইয়র্ক, আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেটা ঢুকে সে তার ভিতরে যাবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সিটিতে গেলে দেখেন এখানে ওই যে দেখেন অনার আছে আর ব্রোকার আছে। তো আমাদের তো আমি আপনাকে বলছি যে এর আগে যে অনারটা হচ্ছে টপিকস, মানে ক্রিম, অনারটা হচ্ছে ক্রিম। এই যে অনার একটা দিছে, এই অনারটাকে এখানে ক্র্যাক লিস্টের মজাটা কি দেখেন, ক্র্যাক লিস্টের একটা মজা আছে, সেই মজাটা হচ্ছে রিয়েল এস্টেট অনাররা বেশি খোঁজে এটা এই কারণে, বা অন্য অনাররা ডাটা এন্ট্রির জন্য এটা বেশি খোঁজে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে মজার জিনিস দেখাই। জিলোতে এটা নাই, জিলোতে আপনার নাম্বার নিয়ে ফোন করতে হয়। আর ক্র্যাক লিস্টে আপনি দেখছেন এই যে রিপ্লাই অপশন, এই রিপ্লাই অপশন অর্থাৎ যে একটা দিছে, ধরেন এই বাড়ির মালিক বলছে যে আমি এটা বিক্রি করব, কতদের বিক্রি করবো, $5,75,000, অর্থাৎ 1,00,000 1 কোটি, 5,00,000 5 কোটি 6.5 কোটি টাকা এটার দাম, 2200 স্কোয়ার ফিট। তাহলে এই অনারকে আপনি সকালবেলা উঠে আপনার রিয়েল এস্টেটের যে কোম্পানির যার হয়ে আপনি কাজ করেন, সে বললো যে আজকে সকালে যে 10টা প্রপার্টি আসছে, সেই 10টা প্রপার্টি অনারকে তুমি মেল করো। তাহলে এইখান থেকে দেখেন এই যে রিপ্লাই গেলে একটু ভিপিএন দাও তো, এই যে ইমেল দেখেন, এই যে ইমেলে গিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটা আপনি কপিও করে নিতে পারেন, অথবা এই যে আপনার জিমেলে যেতে পারেন, আপনার যে জিমেলটা খোলা আছে, এই যে দেখেন চলে আসছে, দেখেন ওই অনারের আপনার ইমেলটা চলে আসছে ওই অনারের ট্যাগ লিস্ট থেকে। এখন আপনি এই যে এখানে ইমেল লিখবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট, আপনার আপনার যে যে আপনাকে হায়ার করছে, সে আপনাকে এটা বলে দিবে যে তুমি এই টেক্সটটা লেখো যে হ্যালো, I saw your recent advertise in Craigslist. I am very interested to discuss with you about your properties. So it would be great pleasure for me if I got any response from you, we can join for discussion. এরকম করে একটা মেল দিয়ে দিবেন বা আপনাকে লিখে দিবে। তো লিখে দেওয়ার পর আপনি তখন এটাকে পাঠিয়ে দিলেন, আজকে পাঠিয়ে দিলেন, দেখা গেছে যে সে হয়তো আপনাকে সাথে সাথে রিপ্লাই দিতে পারে, পরের দিন সকালেও রিপ্লাই দিতে পারে। তাহলে এই মধ্য কথা, এগুলো সব কিন্তু কাজ আমি বলতেছি যে ডাটা এন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সব মিলায় একটা কাজ। অর্থাৎ আপনাকে ডাটা এন্ট্রির একটা কাজ তো আপনাকে করাবেই, করানোর পর আপনাকে যদি ভালো লাগে, সে তখন দেখা যাবে যে বলবে যে অমুক তুমি আমার এই কাজটা তুমি আমার অনগোয়িং সারা বছর তুমি করতে থাকো। এরকম আমি তো বললাম যে আমি প্রজেক্ট ম্যানেজার আমেরিকার কোম্পানির, এখান থেকে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিছে কোম্পানির মালিক, আমি এখান থেকে এমপ্লয়ার স্যালারি দিছি, এখান থেকে আমি এমপ্লয়ারদেরকে মনিটর করছি, তারা কিন্তু আমেরিকান কিন্তু আমার আন্ডারে তারা কাজ করছে, আমার আন্ডারে বলতে একসাথে কাজ করছি আমরা। তো কাজ করছি এবং তাদের কত ঘন্টা কাজ করতেছে, আসতেছে, যাচ্ছে, তাদের টাইম আওয়ার, এগুলো সব আমি মেনটেন করতাম। আমি বলে দিতাম যে শিডিউল করে দিতাম, তোমরা অমুক দিন ওই প্রজেক্টে এই কাজটা করবা। তো দেখেন, সেটা আমি বলার উদ্দেশ্য এটা যে আপনাদের যখন আমি এমন একটা টপিক শিখাচ্ছি যে এটা দিয়ে যদি আপনি ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন যে 6 মাস 1 বছর আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন একটা কোম্পানির সাথে। তো এই হচ্ছে মধ্য কথা, এই জন্য ক্র্যাক লিস্টটা আমি দেখাইলাম। তো ক্র্যাক লিস্টটা আগে দেখাইনি, কারণ এগুলো দেখাইলে আপনারা ঘাবড়ে যেতেন। এখন আগের ভিডিও যারা দেখেননি তাদের জন্য আজকে একটু কঠিন হইতে পারে, যেহেতু ভিডিওটা থাকবে, আপনারা আগের 2টা ভিডিও দেখে এসে তারপরে এটা দেখবেন। আর একটু দয়া করে, যদি আপনারা ফ্রিল্যান্সিং শিখতেই চান, পরিশ্রম করতে হবে। আমাকে অনেকে মেসেজ করে, সবাই না, ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে, আমাকে বলতেছে লিংক দেন, মানে এমন একটা ভাবে অর্ডার করতেছে। আসলে এটা যদি আমি বিজনেস হিসেবেও নিতাম, যদি শিখাইতাম, এটা তো ফ্রিল্যান্সিং এর ল্যাঙ্গুয়েজ না। আপনি যদি সভ্য না হন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আমেরিকানরা জেন্টলম্যান, তারা সবসময় হেসে হেসে কথা বলবে, আপনি তাকে স্যার বলবেন, সে আপনাকে স্যার বলবে। বিষয়টা ওরকম না যে আপনি তাকে স্যার বললেন দেখে একদম আপনি নিচু হয়ে গেলেন, বিষয়টা এরকম না। তো আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে সে যদি বলে যে এইটা তুমি করো, তখন আপনি তাকে বলবেন হ্যালো অমুক, ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর লিঙ্ক, ক্যান ইউ গিভ মি ইউর লিঙ্ক। আমাকে বলতে পারেন যে আপনি কি আমার পেজের লিঙ্কটা একটু দিবেন, আমাকে জাস্ট কমেন্ট করে লিঙ্ক দেন। তাহলে এইটা যদি হয় ফ্রিল্যান্সিং,
তাহলে এই ফ্রিল্যান্সাররা কোথায় যাবে আমি জানি না। তো আপনাদেরকে একটু বললাম যে আপনারা একটু ইয়ে করবেন আর একটু পরিশ্রম করে পেজগুলো একটু ঘেটে টেটে নেবেন। আমি যেহেতু প্রফেশনাল না, আর আমার অফিসের যারা আছে তারাও ব্যস্ত থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে, আমি জাস্ট এটা ফ্রি শেখানোর ইচ্ছা, ফ্রি ভাবেই এটা করার ইচ্ছা। এটা আমি কখনো আমার বিজনেস হিসাবে নিব না, আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত নেয় বা সুস্থ রাখে। আর আজকেরটা বুঝতে পারছেন কিনা বা কি কেমন কি হইলো একটু আমাকে জানান। আরো বিস্তারিত জানতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। আমি প্রতি রবিবার লাইভে আসি রাত 10টায়। আপনার পেজ ফলো দিয়ে রাখলে আমি লাইভে আসলে কিংবা নতুন ভিডিও আপলোড করলে পোস্ট দিলে আপনারা নোটিফিকেশন পাবেন। আর আমি যা শিখাচ্ছি সম্পূর্ণ ফ্রি সকলের জন্য করা থাকে বা আপলোড করা থাকে, এগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা থাকে আপনাদের সুবিধার্থে। আপনারা আমার এই রাশেদ ফ্রিল্যান্সার এই চ্যানেলে দেখতে পারবেন। সুতরাং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর সবার জন্য একটাই মেসেজ, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।